أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر من يخالف وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وقال أيضا لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي الحمد لله আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহান আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে কিভাবে আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা বিশেষ কিছু মানুষ যারা দিনকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করি, আল্লাহর দিনকে ভালোবাসি, রাসূলের সুন্নাতের মহব্বত যাদের অন্তরে আছে, এরকম কিছু নির্বাচিত বান্দাদেরকে আল্লাহ এখানে সুন্নতি পরিবেশে আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় ইহসান আমাদের প্রতি। আমি যে বিষয়ে সংক্ষেপে আলোচনা করব সেটা হচ্ছে পীর মুরিদি। পীর মুরিদির বিষয়টা এমন হয়েছে এখন আমাদের সমাজে, মানে পীর বলতে আমরা কেউ আছি একদম কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক পীর মুরিদিকে একদম হারাম বলে ফেলি, এটার কোনো অস্তিত্বই নেই, পীর মুরিদি করাই যাবে না। পীর বলতে কিছু নাই, মুরিদ বলতে কিছু নাই, সেটা কোরআন হাদিসে নাই। আবার কেউ আছে পীর মুরিদি করতে দেয়, এটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে এখন মানুষ পীর আর মুরিদের কথা শুনলে ঘৃণা করে। কেউ ব্যবসার পুঁজি বানায় নিয়েছে, পীর বলতেই টাকা দেওয়া লাগবে, পীর বলতে মনে করি সেখানে গেলে টাকা খরচ করতে হবে, সেখানে গেলে আমার ডাউল চাউল লাগবে, সেখানে গেলে অর্থের প্রয়োজন হবে, গরু দিয়ে যেতে হবে, নয়তো ছাগল দিয়ে যেতে হবে, নয়তো অর্থের প্রয়োজন হবে, গান বাজনা করতে হবে, একটা মাজার করা লাগবে। এই বিভিন্ন ধরনের অপসংস্কৃতির কবলে পীর মুরিদি পড়ে যাওয়ার কারণে এটা ঘৃণার পাত্র হয়ে গেছে সমাজে যারা সচেতন তাদের নিকট। আর আসলে এটা ঘৃণারই কারণ। আবার কেউ কেউ আছে আমরা পীর মুরিদি নিয়ে এত বড় বিশুদ্ধার করে থাকি যে পীর মুরিদ বলতে পৃথিবীতে কিছু নেই, কোরআন হাদিসের কোনো অস্তিত্বই নেই, এটি করা যাবে না। দুইটাই ভুল। পীর মুরিদির বিরোধিতা করার কোনো সুযোগ নাই। যদি বলে কোরআন হাদিসে পীর নেই, আসলে পীর কোরআন হাদিসে নেই, কারণ পীর হচ্ছে ফার্সি শব্দ। কোরআনে নামাজ শব্দ নাই, কোরআনে রোজা শব্দ নাই, কোরআনে জাহান্নাম শব্দ নাই, ব্যস্ত শব্দ নাই, কথা বুঝে আসছে। দুর্যোগ শব্দ কোরআনে নাই, অর্থাৎ নামাজ তো কোরআনে আছে সালাত নামে, রোজা আছে সওম নামে, পীর আছে কোরআনের মধ্যে, কিন্তু পীর নামে নাই। যদি বলে কোরআন হাদিসে পীর নাই, তা নামাজ রোজাও তো কোরআনে নাই, সেটা আমরা মানি না। পীর আছে কোরআনে সাদেকিন নামে, পীর আছে কোরআনে মুর্শিদ নামে। পীর শব্দেও পথ প্রদর্শক। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সহচর্য গ্রহণ করো। যারা সাদিকিন, সাদিকিন কারা? আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যারা নবীদের পথে চলে, সিদ্দিকীদের পথে চলে, শুহাদাদের পথে চলে। সাহাবা এবং রাসূল এবং সাহাবায়ে কেরাম থেকে যে দিক নির্দেশনামূলক যে পথ, তাদের যে চলন্ত পথ আছে, ওই চলন্ত পথের পথিক যারা, এদেরকে অনুসরণ করো এবং এদের পথে তোমরা চলো, এদের সাথে তোমরা থাকো, এদের সাহচর্য গ্রহণ করো। আল্লাহ রাসূল যে যুগে আগমন করেছেন, যে এলাকায় আগমন করেছেন, অগ্নি পূজক ছিল এবং তারা মানুষকে হত্যা করত এবং নিজের সন্তানকে হত্যা করত। এই যে জাহিলিয়াতের যুগের মধ্যে রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, ওই যুগের মানুষকে রাসূলের সাহচর্য গ্রহণ করার কারণে কাউকে আল্লাহ তাআলা সিদ্দিক বানাইছেন, আবু বকর সিদ্দিক। ওমর রাসূলের সঙ্গী হওয়ার কারণে আল্লাহ পাক ফারুক বানিয়েছেন, আলীকে আল্লাহ তাআলা হায়দার বানিয়েছেন, ওসমানকে জিন্নুর আইন বানিয়েছেন। এক একজন অন্ধকারাচ্ছন্ন যুগে পতিত সাহাবায়ে কেরামকে আলোর দিশা দিয়ে এমন আলোকিত আল্লাহ বানিয়ে দিয়েছেন। এখন এক একজনকে হাজার লক্ষ কোটি মানুষের হেদায়াত পাওয়ার এক একজনকে মাধ্যম আল্লাহ বানিয়ে দিয়েছেন, শুধুমাত্র রাসূলের সাহচর্য গ্রহণ করার কারণে। আর রাসূলের সাহচর্য তার চাচা গ্রহণ করে নাই, আবু তালেব কালেমা পড়তে পারে নাই। রাসূলের সাহচর্য তার চাচা আবু লাহাব গ্রহণ করতে পারে নাই, সে হেদায়াত পায় নাই। অথচ রাসূলের মধ্যে এমন এক নিয়ামত পাওয়ার পরে
রসুলের ব্লাড কালেকশন যাদের সাথে একদম কাছে, রসুলের এলাকায়, রসুলের গ্রামে, তারা এরকম আছে রসুলকে ভালোবাসতে পারে নাই, রসুলকে ফলো করতে পারে নাই, রসুলের জীবন থেকে কিছু শিখতে পারে নাই, রসুল থেকে কিছু নিতে পারে নাই, তাদের জীবনটা পুরোটাই ব্যর্থতার মধ্যে গঠিত হয়েছে। আর রসুলের এলাকার না, ব্লাড কালেকশন নাই, রক্তের কালেকশন নাই, জিন্দেগিকে দেখে নাই, গোটা পৃথিবীর আনাচে কানাচ থেকে বিভিন্ন সাহাবা একরাম দূরের থেকে গেছেন। কত ওই সমস্ত সাহাবা একরাম রসুলকে ফলো করেছেন। রসুল নামাজ কিভাবে পড়ে, রসুল কি দাওয়াত দিচ্ছেন, কার কথা বলছেন, কিভাবে তার চলন, কিরকম তার পোশাক, কেমন তার মুখের আকৃতি, কেমন তার পোশাকের আকৃতি, কেমন তার চলার আকৃতি, রাতের ইবাদত কিরকম, দিনের ইবাদত কিরকম, আত্মীয়তার সাথে সম্পর্ক কেমন করেন, রসুল বাবা মার সাথে, রসুল তার চাচাদের সাথে কেমন আচরণ করে, রসুল তার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করে, রসুল তার সাহাবাদের সাথে, সাথীদের সাথে কেমন আচরণ করে, ব্যবসায়ীদের সাথে কেমন আচরণ করে, প্রত্যেকটা জিনিস যারা ফলো করে চলছে, প্রত্যেকটা সেক্টরে রসুল থেকে শিক্ষা যারা নিচ্ছে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে হেদায়েত দিয়া জান্নাতের সার্টিফিকেটও দুনিয়াতে দিয়ে দিচ্ছে। তো রসুলকে সারা জীবন আসবেনি, রসুল চলে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম নবীর উত্তরসূরি। বলে ওই রসুলের সাহাবা একরাম যেমন আল্লাহ রসুলকে আবু জাহেলও দেখছে, রসুলকে আবু বকরও দেখছে, আবু লাহাবরাও দেখছে, বেলাল হাবশি গোলাম, ইবতদাস গোলাম বেলাল সেও দেখছে। অতএব আল্লাহ রসুলের প্রতি আবু বকরের নজর আর আবু জাহেলের নজর কি এক ছিল? এক ছিল? ছিল না। কোন কোথা থেকে আসছে বেলাল? হাবশী রাদিয়াল্লাহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু, হাবশা থেকে সে বেলাল আসছে, দামেস্ক থেকে আসছে, মিশর থেকে আসছে, ফিলিস্তিন থেকে আসছে, এক একজন এক এক জায়গা থেকে সাহাবা একরাম আসছে রসুলের নিকটে। এসে এসে দিন নিয়ে তারা তাদের জীবনকে পরিবর্তন ঘটায়া জান্নাতের সার্টিফিকেটও তারা পেয়ে গেল। রসুলের বংশধর, রসুলের ঘরে, যার হাতে লালিত পালিত হয়েছে, অথচ সে পেল না, কালামাও করলো না। নজর একই ছিল, মানুষ একই ছিল, মেধাও একই ছিল, কিন্তু একজনের নজর ছিল, আবু বকরের নজর ছিল আলাদা, আর আবু জাহেলের নজর ছিল আলাদা, বেলালের নজর ছিল আলাদা, আবু লাহাবদের, উতবা সাইবাদের নজর ছিল আলাদা। এই নজরের ভিন্নতার কারণে আল্লাহ পাক তাদের দিলেরও ভিন্নতা করে দিয়েছে। আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করেছে, আখিরাতও ধ্বংস করেছে। তদ্রূপ এই আবু জাহেল, আবু লাহাব যেমন রসুলের যুগে ছিল, আবু বকর যেমন ছিল, তৎকালীন কিয়ামত পর্যন্ত যত ওলামা একরাম আসবে, কিয়ামত পর্যন্ত যত দিন আসবে আমাদের সামনে, আমাদের মাঝে এরকম আবু বকর মার্কা লোক থাকবে, আবু বকরের আদর্শবান লোক থাকবে, আবু জাহেলের আদর্শবান লোক থাকবে। রসুলের সাথে যেমন দ্বিমুখী আচরণ হয়েছে, দুই ধরনের আচরণ, আমাদের মধ্যে এরকম দুই ধরনের আচরণ হবে। রসুলের এলাকা, রসুলের বংশধর, রসুলের আশেপাশের মানুষ যেমন কেউ ভালো আচরণ করেছে, হেদায়েত পেয়ে গেছে, দূরের থেকে মানুষ এসে হেদায়েত পেয়েছে, কাছের মানুষগুলো পায় নাই। তদ্রূপ রসুল আর আসবে না, রসুলের ওয়ারেস যাকে আমরা পেয়েছি, আমার এলাকায় যিনি আছেন, আমার কাছের যিনি আছেন, আমার যাকে ভালো লাগছে, সর্বক্ষেত্রে তাকে যদি ওই আবু বকরের নজর দিয়ে আমি দেখি, ওমরের নজর দিয়ে দেখি, ওসমানের নজর দিয়ে দেখি, এবং তাকে ফলো করে যদি আমার জীবনকে পরিচালনা করি, উনি রাত্রে কি করে, মাগরিবের নামাজ কিভাবে পড়ে, মাগরিবের পরে কয় রাকাত নামাজ পড়ে, উনি রাত্রে ঘুমানোর আগে কি করে, কোরআন তেলাওয়াত করে কিনা, সূরা মুলক পড়ার পরে ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে কিনা, হ্যাঁ তাহাজ্জুদও প্রতিদিন রাত্রে পড়তেছে, সকালবেলা ফজরের পরে কোরআন তেলাওয়াত করতেছে, ইশরাকও করতেছে, সারাদিন কোরআন হাদিস নিয়ে ব্যস্ত আছে, রাত্রে একদিনও তাহাজ্জুদ মিস হয় না, তাকবীরুল্লাহ ছুটে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে, বেপরদা কোনো কাজ করে না, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করে না, নোংরামি করে না, বেদাত করে না, খেলাফত সুন্নাত কাজ করে না, এবং মানুষের নিকটে যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলে না, সুন্নতের জন্য বেদাতের বিরুদ্ধে সর্ব অবস্থায় কঠোরভাবে সেটাকে প্রতিরোধ করে, এমন একজন লোক পাওয়ার পরও যদি আমরা আবু বকরের নজর দিয়ে দেখতে পারি, ওমরের নজর দিয়ে দেখি, বেলালের নজর দিয়ে দেখি, আমি কসম করে বলতে পারি নবী আর দুনিয়াতে আসবে না। এই আদর্শবান, চরিত্রবান সাহাবাদের নমুনা হলো এক ব্যক্তিকে যদি আমরা আবু বকরের নজর দিয়ে দেখি, অবশ্যই আবু বকরের মতো আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবে। আর পক্ষান্তরে যদি আমাদের আদর্শটা উল্টো হয়, আমাদের নজর যদি আবু বকরের না হয়, আবু জাহেলের নজর হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি উতবা সাইবাদের নজর হয়, আবু লাহাবের নজর হয়, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। যদি এমনটা হয়, তাহলে কিন্তু আমাদের অবস্থা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, প্রত্যেক ফিদ দুনিয়া ওয়াল, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এজন্য আমাদের নজর চেঞ্জ করার দরকার আছে কিনা? ভালোবাসার নজর দিব কিনা? ইনশাআল্লাহ ভালোবাসা ও মুহাব্বতের নজর। আবু বকরের প্রেম যেমন ছিল মুহাম্মদ আলীর সাথে, যেমন তার বাঁধন ছিল, রক্তের কালেকশন ছিল না, তবে কালেকশন ছিল কোরআনের কালেকশন, কালেকশন ছিল আদর্শের কালেকশন। সেরকম একটা রশি যদি লাগাই দিতে পারি, সেরকম একটা বাঁধন যদি আমরা তৈরি করতে পারি,
ইনশাআল্লাহ কোথায় ওই বাঁধন আর ছুটবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। এই বাঁধনের মাধ্যমে, এই রশির মাধ্যমে যেরকম ট্রেন তার গতিতে চলে, ট্রেনের বগির সাথে যদি সংযোগ ঠিক থাকে, বগির সামনেরটা যেদিকে যাচ্ছে পুরো ট্রেন সেদিকে দেখবে। আমাদের রশির বাঁধন আর এই মানুষের জীবন নামক গাড়ির বাঁধনটা যদি আল্লাহওয়ালার পিছনে লাগিয়ে দেওয়া যায়, সংযোগটা যদি মজবুত করে ধারণ করতে পারে, কসম আল্লাহ, ইনশাআল্লাহ এই গাড়ি চলতে থাকবে। গাড়ির ড্রাইভিং সিটে যাকে বসাইছি তাকে যদি আমরা যাচাই করে বসাতে পারি, সে যদি আল্লাহওয়ালা হয়, ওই সাহাবা একরামের জীবনের পিছনে যদি তার গাড়ি চলে, সাহাবাদের গাড়ির পিছনে যদি তার গাড়ির চলন থাকে, এই গাড়ি যেতে 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 মুহাম্মদ আরবি হয়ে সোজা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে। এই জন্য ড্রাইভিং সিটে কাকে বসাবো সেটা আগে ঠিক করতে হবে। পীর মুরিদির সমস্যা না, আপনি ড্রাইভিং সিটে কাকে বসালেন। একজন আসবে পীরের সাথে দেখা করবে, হুজুরের সাথে দেখা করবে, হুজুর ঢাকা থেকে আগমন করছে, এখন আসতে চিনে না, হুজুরের বাসায় যাবে। এখন উদাহরণস্বরূপ পীরের কুল আসছে, আইসা দেখে মাদ্রাসার একটা ছাত্র একটা আসার জন্য একজনকে জিজ্ঞাসা করছে, সে সুন্দরভাবে ঠিকানা ঢাকা থেকে লেখা দিতে কাগজে, যে এভাবে দেখতে হবে, ইটের পোল যাবে, ইটের পোল থেকে গাড়ি দেখতে যাবে, 20 টাকা দিয়ে ধনুগ্রাম নামবে, ওখান থেকে বাম দিকে ব্রিজ দিয়ে যেতে হবে, সম্পূর্ণ ঠিকানা লিখে দিয়ে। কিন্তু যাকে লিখে দিচ্ছে উনি মূর্খ, উনি কিন্তু চিনে না, বুঝে না, পড়তে জানে না। এখন উনি এটা নিয়ে চলে আসছে, আস্তে আস্তে একদম ইটের পোল চলে আসছে। এখন ইটের পোল যদি লেখা চিনে না, বুঝে না। আলহামদুলিল্লাহ ভাগ্যবান একজন ছাত্রের সাথে দেখা মাদ্রাসায়, বলে বাবা আমি তো এই যে দেখো এখানে কি লেখা আছে, আমি কিছুই বুঝি না, কিছুই জানি না, এই লেখা অনুযায়ী ঠিকানাটা কোথায় আমাকে একটু পৌঁছে দিবা? বলে হ্যাঁ চলেন আমার পিছনে পিছনে। তার পিছনে পিছনে আসছে, আইসা সোজা কোথায় চলে আসছে? হযরতের বাড়িতে চলে আসছে। কি আসতে ভুল হবে? কোনো সমস্যা হবে? বুঝতে জায়গা মতো তার আসল স্থান আসতে কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো অবকাশ নাই। তবে সে মাদ্রাসার কোনো ছাত্রের কাছে, ভালো কোনো লোকের কাছে জিজ্ঞাসা করলো না, কাগজে কি লেখা সে বুঝেও না, জানেও না, পড়তেও পারে না। সে জিজ্ঞাসা করলো একজন মদখোরের কাছে, গাঁজাখোরের নিকটে, গাঞ্জাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, এর নিকটে জিজ্ঞাসা করলো, ভাই আমি কেমন বিপদে পড়ছি, হুজুরের বাড়িতে যাবো, আমাকে নিয়ে যায়। সে বললো আচ্ছা মাশাআল্লাহ ভালো, আপনাকে তো আমি খুঁজতেছিলাম, ঠিক আছে ভালো কথা, চলেন আমার সাথে। সে কিছুক্ষণ সামনে দিয়ে এক চিপাই ঢুকাই, বলি আসো না বলি, রাস্তার চিপার মধ্যে নিয়ে আসলে একটা বাইক করে দাও, যা আছে তাড়াতাড়িতে, যা আছে তাড়াতাড়ি দাও। এখন সব তার থেকে নিয়ে নিল। এখন রাস্তা দিয়ে চিৎকার দিয়ে বলতেছে, আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষের কাছে ঠিকানা জিজ্ঞাসা করবো না, কারণ সবাই দেখায়। আসলে কি সবাই দেখায় না? উনি যার কাছে জিজ্ঞাসা করছে উনি দেখায়, উনি লোক নির্ণয় করতে ভুল করছে, তাই তো অবস্থা। উনি চিৎকার করতেছে, আমি আর কারো কাছে জিজ্ঞাসা না। এখন পীর মুরিদির অবস্থা হয়েছে এরকম, বিভিন্ন পীর নামক ডাকাতের কাছে যায়, যারা পীরের লেবাসদারি বসে বসে মানুষের ইমানকে ক্রয় করতেছে। যাবো গরু নিয়ে যেতে হবে, ছাগল নিয়ে যেতে হবে, ডাইলচা নিয়ে যেতে হবে, চট্টগ্রাম আছে ডাইলচের মাজার। তার মানে ডাইলচার দিতে দিতে এখন মাজারের নামে হয়ে গেছে কি ডাইলচাইলের মাজার। অতএব এই মানুষেরটা খাইতে খাইতে পেট এত বড় বানায়। এক আলাদা এক ভাই বলতেছিল যে হুজুর রফিয়াদের যে ঝামেলা আছে, মাসাল আছে, হাত উঠাবো কিনা, নামের নিচে বাঁধবো না উপরে বাঁধবো, এই সমস্ত যাদের পেট বড় আছে হুজুরা বাইতে গেছে কেন? বলে খাইতে খাইতে পেট এমন বড় করছে, আপনার হাত আর নিচে নামাই দিবার না, ইসলামই নেই, কারণ হাতটা নিচে নামবে না। এখন আমরা পীর মুরিদি মনে পাইলেই বা শুনলেই মনে করি পীর হইতে হলে গরু লাগবে, টাকা দেওয়া লাগবে, হাদিয়া লাগবে, কি বলেন? এদের কি মনে করি আমরা পীর? যত পীর আছে এখন বেশিরভাগ ম্যাক্সিমাম এই পীর গুলো হাজারো মানুষের, যেখানে পর্দা নাই, নাচ গান চলছে, ইয়াবার ফেন্সিলের আশা করছে, নারী পুরুষ একত্রিত হচ্ছে, মাজার হচ্ছে, ফুল সজ্জার হচ্ছে, গ্লাস দেওয়া হচ্ছে, ওখানে ভোগ দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, নাচ গান হচ্ছে, লাইটিং করা হচ্ছে, এই যা কিছু হচ্ছে, পীর পূজা, গরু পূজা, ছাগল পূজা, সৌদ পূজা, মিনার পূজা, যত পূজার সেরিকি অসম সংস্কৃতি আছে সব পীরের দরবারে গেলে পাওয়া যায়। এই সমস্ত পীরের কাছে গেলে ওই অন্য লোকের কাছে না যাওয়ার কারণে, না জানার কারণে ইমান ক্রয় করা ডাকাতের কাছে গেলে ইমানটা বিক্রি হবে, আর আপনার আমার জীবন এবং ইমান সবটাই ধ্বংস হবে। এই জন্য চিন্তা হবে কার কি করে যাবো, কার কাছে যেতে হবে, কেমন লোকের সহচর্য আল্লাহ গ্রহণ করতে বলছেন, কেমন লোকের হাতে বায়াত হইতে বলছেন। এই সমস্ত ভণ্ডপীরদের কারণে অনেকে পীরের বিরোধিতা করে, এবং আমরা যারা সচেতন আমরাও বিরোধিতা করি। এগুলো কারণে এগুলো যুক্তিসঙ্গত। তবে আসলে কি পীর মুরিদি খারাপ? না, পীর মুরিদের নামে এগুলো যারা করতেছে এগুলো খারাপ। তবে পীর মুরিদি এটা কোরআন সুন্নাহ দ্বারা সুস্পষ্ট প্রমাণিত। পীর নামে নাই, আল্লাহ বলছেন নেককারদের সংস্পর্শ গ্রহণ করতে। আল্লাহ রাসূল বলছেন আমি নিজে বায়াত দিয়েছি, রাসূল নিজে বায়াত গ্রহণ করছেন, আলা ইকামিস সালাহ, নামাজ পড়বা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিবা, এবং সবসময় মানুষের কল্যাণ কামনা করবা। এই কথার উপরে রাসূলের হাতে তারা শপথ
করে বায়াত গ্রহণ করেছেন, রাসূল বায়াত করেছেন। অগণিত হাদিস দ্বারা প্রমাণিত আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলতে তোমরা বায়াত দিচ্ছ এই কথার উপরে তোমরা শিরক করবা না, চুরি করবা না, জেনা ব্যভিচার করবা না, অন্যায় অশ্লীল কাজ করবা না। এগুলো আমলের উপরে রাসূল সাহাবাদের হাতে কিনেছেন, বায়াত নিতেন। সাহাবা একরাম তাবিনদেরকে বায়াত করাইছেন, তাবিনরা তাবিনদেরকে বায়াত করাইছেন। এই ধারাবাহিকতা বায়াতের ধারাবাহিকতা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত এখনো পর্যন্ত আছে। যারা হক্কানি হাকিকি পীর তাদের নিকটে যায় হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা, বায়াত হাতে হাত রেখে গ্রহণ করা যায় বা মৌখিকভাবে আমলের স্বীকৃতির উপরও বায়াত গ্রহণ করা যায়। যেমন উমার ইবনে সাবিত থেকে বর্ণিত হাদিস সুনানে নাসাই এবং সুনান ইবনে মাজার মধ্যে আসছে, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সালই ওয়া দুআ ফিল ইউসরি ওয়াল উসরি। রাসূল আপনার হাতে বায়াত দিলাম, রাসূল আপনার নিকটে বায়াত গ্রহণ করলাম। কিসের উপরে? বায়াত মানে অনুসরণের শপথ করা, যে আপনি যা যা বলবেন তা। ওই যে পিছনে একটা কথা বলছিলাম, একটা লিখিত কাগজ দিয়ে গেছে, সে পড়তে পারে না। কোরআন আল্লাহ দিয়েছেন, হাদিস আছে আমাদের সামনে, আমরা জানি না। যারা জানে এমন একজন যোগ্য নেককার পরহেজগার লোকের নিকটে যায় কোরআন হাদিস অনুযায়ী আমার পথটাকে চালায় দিতে হবে, তাহলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। কথা বুঝে আসছে? লোকটা আসতে দূর থেকে সে নিজে পড়তে জানে না, কিন্তু যারা জানে তাদের মাধ্যমে আমাদের চলতে হবে। এই জন্য আপনার আমার জীবনের গাড়িটা এমন এক লোকের পিছনে ঠিক করা চাই, তাকে আগে যাচাই বাছাই করতে হবে সে আলেম কিনা, এলেম অনুযায়ী আমল করে কিনা, তার মধ্যে রাসূলের অনুসরণ আছে কিনা, রাসূলের প্রেম তার মধ্যে আছে কিনা। না মাত্র রাসূলুল্লাহ 12 তারিখে প্রেম নিবেদন করে, এর দ্বারা প্রেমের আর সুযোগ নাই, এটা হলে হবে না। রাসূলের সুন্নাত দিয়া পা থেকে মাথা পর্যন্ত সাজাতে হবে। একটা সুন্নতের খেলাফ কাজ করে না, জামাত ছাড়া নামাজ পড়ে না, তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়ে না, তাকবীর ছাড়া নামাজ পড়ে না, তাহাজ্জুদ মিস করে না, হারাম খায় না, মানুষ ঠকায় না, মানুষের অত্যাচার বিচার করে না, মানুষ তার দ্বারা কষ্ট পায় না, হক কথা সবসময় বলে, যদিও গোটা দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে চলে যায়। এবং এক লোককে যদি পাও, তার গাড়ির পিছনে তোমার জীবন নামক গাড়িটা লাগাই দাও। কথা বোঝা? যেমন এই গাড়িটা চলতে থাকবে ট্রেনের বগির মতো। আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ হাটাজারি মুহতারাম সাহেব হোসেন, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ পাক হাজার হাজার ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ আলেম, তার থেকে কি হচ্ছে আলেম বানানোর কারিগর, আলেম বানানোর কারিগর। হাজার মানুষ তাকে চিনে জানে, প্রথমে তাকে চিনত না। যারা নিজেরা কোরআন সুন্নাহ মানুষকে শিখায়, আলেম বানায়, এর চেয়ে বড় পীর কি হতে পারে বলেন? যাদের থেকে মানুষ হাজার মানুষ দিন পায়, এলেম শিখে, এর চেয়ে বড় আলেম, এর চেয়ে বড় পীর। আমরা বড় পীর মনে করে বলতে পারি যার মুরিদ বেশি হবে, সব জায়গায় পরিচিত হবে, প্রসিদ্ধ হবে। এটাই কিন্তু আসল হাকিকি পীরের লক্ষণ না। পীর বলতে কি, আপনি যার মাধ্যমে আল্লাহকে পাবেন, যার মাধ্যমে আল্লাহ জান্নাত পর্যন্ত আপনি যেতে পারবেন, ওই লোকের মধ্যে আমল থাকা লাগবে। ওই তার আমলটা আপনার জিন্দেগির মধ্যে কি করবে? প্রভাব সৃষ্টি করবে। কারণ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। একই ইট, দুইটাই ইট একই লোক বানায়, বানানোর পরে একই দাম, একই ধরনের ইট, একই ধরনের দেখতে হবে, এক দামও এক। তো একটা ইট লাগাইলেন মসজিদে, আর একটা ইট লাগাইলেন টয়লেটে। এখন আপনি বলেন টয়লেটে যে ইটটা লাগাইছেন, ওই টয়লেটটা আমরা খালি পায়েও ঢুকতে চাই না। আর যে ইট মসজিদে লাগাইছেন একই লোকের হাতে তৈরি, একই মানের ইট, ওই মসজিদে যে ইট লাগানো, ওই মসজিদে আইসা তো হাত না পা না, শুধু কপালও তো ঠেকায় দিয়েছে কিনা বলেন? দুই ইটের পার্থক্য হয়েছে কিনা? কেন হয়েছে? সহচর্যের কারণে। কিসের কারণে? এই ইটের নেসবাত মসজিদে লাগছে, ওটার নেসবাত কোথায় লাগছে? টয়লেটে লাগছে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি কালবুন ওয়া তাসাবির। যেই ঘরে কুকুর এবং প্রাণীর ছবি থাকে ফেরেশতা প্রবেশ করে না। কুকুরের ছবি থাকবে, ফেরেশতা যাবে না, এটা রাসূল বলেছেন। তবে এমন কুকুর, আসহাবে কাহফের এমন কয়েকটা কুকুর, এই কুকুরগুলো এমন কিছু ভালো মানুষের সংস্পর্শে থাকার কারণে ওই কুকুরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে তাদের কথা উল্লেখ করেছে এবং আল্লাহর জান্নাতি হয়েছে। এই কুকুর নামক নির্দিষ্ট প্রাণী জান্নাতে গেল কিছু নেককার সৎসঙ্গ গ্রহণ করার কারণে। তাহলে আশরাফুল মাখলুকাত, মানুষের মধ্যে যারা আল্লাহওয়ালা, মানুষের মধ্যে যারা আল্লাহওয়ালা, দিনদার, আলেম, মুত্তাকি, এদের পিছনে যদি আপনি আমার জীবনের গাড়িটা যদি আমরা লাগাই দিতে পারি, ইনশাআল্লাহ এটা ওই ধারাবাহিকভাবে চলবে। তবে আলেম নির্ণয় করার ক্ষেত্রে ওই রাসূলের আদর্শ ফলো করা লাগবে। সাহাবা একরামের জীবনে যার মধ্যে পাওয়া যায়, সাহাবাদের রঙের রঙিন যিনি, সাহাবা একরামের সুন্দর চরিত্র এবং আদর্শের উপরে যিনি প্রতিষ্ঠিত, এমন ব্যক্তির পিছনে জীবন নামক গাড়িটা চালাতে হবে। আল্লামা শাহ আহমদ শফী, উদাহরণস্বরূপ আপনাকে বলতেছি, মোহতারাম সাহেব হাটাজারি মাদ্রাসার, উনি হোসাইন আহমদ মাদানির ছাত্র।
এই শাহ আহমদ শফি সাহেবের, আমরা যার কাছে আছি এই মাদ্রাসায়, হুজুর হচ্ছেন আহমদ শফি সাহেবের খলিফা। অর্থাৎ আহমদ শফি সাহেবের খলিফা মুফতি ওমর ফারুক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমরা যার ছাত্র হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক যাদেরকে দান করেছেন। অতএব আমরা আমার জীবন নামক গাড়িটাকে, আমার এই সময় আমি মনে করি আমার কাছে আমার এর চেয়ে বড় ওস্তাদ, এর চেয়ে বড় ওস্তাদের শফিকার সাহেব আমার জীবন আমার কাছে নাই। সবচেয়ে বড় আমি আমার জীবনের গাড়িটা চেষ্টা করতেছি তার ভিতরে লাগানোর জন্য, যদি কোনো রকম লাগিয়ে দেওয়া যায়, বগির সাথে যদি একটু রশি বাইরে দেওয়া যায়, যদি রশি ছাড়া থাকে, কালেক্ট ছাড়া থাকে, তাহলে রাস্তার ডানে বাবা যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে নাই বলেন? আছে। আর গাড়ির সাথে যদি আমার কি থাকে, কানেক্ট ঠিক থাকে, আমার সংযোগ থাকে, অ্যাক্সিডেন্টের ভয় আছে? ভয় নাই। তো আমি চিন্তা করলাম বর্তমান যুগে আমি সব দেখতেছি, বুঝতেছি আসলে আমার উস্তাদ কিরকম, আমার একে ভালো লাগে, যাকে ভালো লাগে সে তার কাছে যাবে, তার হাতে বায়াত নেবে, মৌখিক ভাবে হাতে হাত দিয়ে যেভাবে হোক, যদি আমি আপনার অনুসরণ করতে চাই, আপনার মতো চলতে চাই, কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে আপনি পরিচালনা করবেন সেভাবে চলবো। যেমন সাহাবী বলছিলেন, রাসূল আপনার হাতে বায়াত নিচ্ছি, শুনবো আর মানবো, যা বলেন তা, ইউসরি ওয়াল উসরি, কষ্ট হলো মানবো, কষ্ট না হলো মানবো, আমার পক্ষে আসলো মানবো, আমার বিপক্ষে গেল মানবো, সর্বক্ষেত্রে আপনাকে মানার উপরে আমি আপনার হাতে শপথ নিলাম। আলা সামি ওয়া তাআ। আল্লাহ রাসূল এরপর বলেন আরো একটি কিসের উপরে? আল্লাহ নাফাকুল্লাহ ওয়া তাআলা। রাসূল আপনি হক কথা বলবেন, সত্য কথা বলবেন, এই কথা যদি আমি প্রচার করতে যাই, মানুষ আমাকে তিরস্কার করে, ভৎসনা করে, মানুষ খারাপ বলে, যে যা বলে কোনো আপত্তি নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তারও কোনো পরোয়া করবো না, কোনো দিকে তাকাবো না, আমি হক বলবো, হক মানবো, হক শুনবো, হকের পথে চলবো। আপনি আমাকে এই কথার উপর বায়াত দেন। রাসূল এই কথার উপর সাহাবীকে বায়াত দিয়েছেন, সাহাবীরা ওটার উপর অটল অবিচল থেকে তাদের জীবনকে বিসর্জন দিয়ে সারা জীবন রাসূলের আদর্শ প্রতিষ্ঠার মেহনত করেছেন। এটা হচ্ছে মানা, এটা হচ্ছে কি মানা। অর্থাৎ এইভাবে আমি নিজেকে নিজে যাচাই করবো যে রাসূলের আদর্শ উপর আছে কিনা। আচ্ছা, যদি রাসূলের আদর্শ উপর থেকে থাকে সর্বক্ষেত্রে, তাহলে আমি আমার জীবনটাকে তার মতো আমি পরিচালনা করবো, তার কাছে যাব, সে কিভাবে চলে দেখে। কারণ একটা মানুষ যে যার কাছে যায়, যে যার খাদেম হয়ে যায়, তার ভিতরের সব আদর্শগুলো তার মধ্যে কি হয়, চলে আসে। আসে কিনা? তার আচরণগুলো তার মধ্যে আসে, আসে কিনা? অবশ্যই আসে। তিতুল আসে না? তিতুল সামনে রাখলে মুখে পানি আসে কিনা? পানি আসে। আল্লাহ সোহবতে থাকলে তার চোখ দিয়ে অবশ্যই পানি আসবে, তার আমলগুলো তার কলিজার মধ্যে অ্যাটাক করবে। আল্লাহ রাসূল বলছেন, খবরদার, তিরমিজির হাদিস বলে, যারা গাধা চড়ায় এবং যারা ঘোড়া চড়ায়, আহলুল খাইল ওয়াল গবাদ, এরা যারা আছে এদের মধ্যে অহংকার হয়, এদের মধ্যে কিবির হয়। কারণ ঘোড়ার মধ্যে, উটের মধ্যে, ঘোড়ার মধ্যে অহংকারী ভাব আছে। আহলুস সাকিনা লিল গানাম ওয়াস সাকিনা লিআহলিল গানাম। আর যারা বকরি চড়ায়, সব নবী দিয়ে বকরি চড়াইছে, কারণ বকরির মধ্যে নমনীয়তা আছে। এই জন্য ওই নরম তাসির প্রভাবটা যারা বকরির সাথে সম্পর্ক, বকরি চড়ায়, তাদের মধ্যে নরম কবিয়তের একটা তাসির পড়ে, প্রভাব পড়ে। এই জন্য বলছে যারা উট আর ঘোড়া চড়ায় এদের এরা অহংকারী হয়, যারা বকরি চড়ায় তারা অহংকারী হয় না। এমনকি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে একটা নাহা রাসূলুল্লাহ আন জুরুদি সেবাই ইফতারিশা, যে এই যে নেকড়ে আছে না, বাঘ আছে না, এগুলো চামড়া বিছানা হিসাবে বিক্রিত না করেছে রাসূল। বলে কেন? বলে ওই চামড়া, ওরা যে অহংকারী, ওরা যে মানুষের উপর বিভিন্নভাবে আক্রমণ করে, এই আক্রমণাত্মক প্রভাব শরীরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এটাও করা যাবে না। এই জন্য লোকের সাথে, নেককার অহংকার লোকের সাথে যদি আমরা আমাদের জীবনের গাড়িটা লাগাই দিতে পারি, ইনশাআল্লাহ এই বাঁধন আমাদের আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের সাহাবাত এবং সহচরদের থাকার তৌফিক দান করেন।